মায়ের হাতে সুস্বাদু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছি। সকাল পেরিয়ে দুপুর হয়ে গিয়েছে, তারপরে উঠিনি। আম্মু জহরের নামাজের জন্য ডাকতেছে, বাবা ওঠ, জহরের নামাজ পড়বি না? আমি আজকে যেন উঠতে পারছি না। আমার পুরো শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। এইভাবে কিছুক্ষণ ডাকাডাকি করার পর মা আমার হাত ধরে টান দিল। এক টানে যেন আমার পুরো শরীর আজকে কেঁপে গেল। আম্মু ঘাবড়ে গিয়ে আব্বুকে ডেকে আনলো। আব্বু এসে আমাকে ডাকাডাকি করতেছে। তারপরে যখন উঠতেছি না, আব্বু তখন আমার নাকে হাত দিল। নাকে হাত দিয়ে কি যেন বুঝলো। আব্বু ঘর থেকে চিল্লানি দিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। আমি তখন পর্যন্ত কিছু বুঝতেছি না, আমি শুধু পাথরের মতো শুয়ে আছি। তারপর আমাদের গ্রামের কয়েকজন লোক এসে আমার নরম বিছানা থেকে আমাকে তুলে একটা শক্ত চৌকিতে শোয়াল। আমার মাথার নিচে একটা বালিশও দেয় নাই তারা। অনেক কষ্ট হচ্ছিল শুয়ে থাকতে। তারপর এইভাবে একে একে অনেক মানুষ আসলো আমাদের বাড়িতে, শুধু আমাকে দেখার জন্য। দেখি আমার মা অনেক কান্নাকাটি করতেছে। আমি গিয়ে আমার মাকে সান্ত্বনা দিচ্ছি। আজকে যেন আমার মা আমার কোনো কথাই শুনতেছে না। কয়েকজন এসে গরম পানি দিয়ে আমাকে শুয়ে থাকা অবস্থায় গোসল করালো। আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমি বললেও তারা শুনতেছে না। তারপর একটা অদ্ভুত পোশাক দিয়ে আমাকে চকলেটের মতো মোড়ানো হলো। এরকম অদ্ভুত পোশাক আমি কোনোদিন পরি নাই। তারপর আমাকে মসজিদের খাটলিতে তুলে কোথায় যেন নিয়ে যাচ্ছে তারা। তারপর একটা গর্তের সামনে গিয়ে তারা থামলো। আমার বাবা সহ কয়েকজন লোক আমাকে গর্তে নামালো। আমাকে নামাই দিয়ে তারা যখন উঠে গেল, আমি তখন চিৎকার করে বলতেছি, বাবা, আমার একটু কষ্ট হবে ভেবে তুমি আমার জন্য কত সুন্দর ঘর বানাইছিলা, সেই তুমি আজকে আমাকে গর্তে ফেলে দিয়ে চলে যাচ্ছ। তারপর আমার ছোট্ট গর্তের উপরে তারা বাঁশ পাতা দিয়ে একটা ছাদ তৈরি করে দিল। আজকের এই ঘটে যাওয়া ঘটনা আমি একবার কোথাও শুনেছিলাম। মনে হলো আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন খুতবা এই ঘটনাটি বলেছিল। আসলে ভাই, এই ঘটনাটা একদিন আমাদের সঙ্গে ঘটবে, তাই সেই দিনের জন্য প্রস্তুতি নেই।